আচ্ছা অন্বেষা, তোমার অনুপম স্যারের কাছে পড়তে কেমন লাগে? তোমার ফিলিংসটা বলো। দেখো, আমার দিদি অনুপম স্যারের কাছে পড়েছে, এমনকি আমার বাবাও পড়েছে। তাই আমি আগে থেকেই অনুপম স্যারের পড়ানোর পদ্ধতি সম্পর্কে জানি। তার থেকে আমি নিজে পড়ে আরো ভালোভাবে সেটা ফিল করতে পারছি। স্যার পড়ানোর সাথে সাথে সুন্দরভাবে গুছিয়ে নোট লিখিয়ে দেন, সেটা বাড়িতে গিয়ে ফ্রেশ করি। তাতে আমাদের 75% পড়াই হয়ে যায়। তারপরে দু একবার পড়ে নিলেই সেই পড়াটা সুন্দরভাবে রেডি হয়ে যায়। তোরা একটু এদিকে ঘুরে বল, ক্যামেরা দিয়ে ঘুরে বল। ঠিক বলেছ। এই ফ্রেশ খাতা পরীক্ষার আগে রিভিশন দিতে সাহায্য করে, যার সময় সাশ্রয় সাহায্য করে। তাছাড়া স্যারের চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নেওয়া আর পরীক্ষার ফল ভালো না হলে এক্সাম নিলে আমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়াটা ভালোভাবে হয়ে যায়। স্যারের সব থেকে অভিনব স্যারের প্রশ্ন উত্তর লেখানোর স্টাইল। বিজ্ঞানের ক্ষেত্রে খাতার ডান দিকে বাম দিকে দুটি এক্সট্রা মার্জিন দিয়ে শিরোনাম দিয়ে প্রশ্ন উত্তর লিখি। সেটাই অঙ্কের ক্ষেত্রে খাতার ডান দিকে মার্জিন দিয়ে তার উপরে গ্রাফ না লিখে প্রয়োজনীয় হিসেব লিখে আমরা অঙ্ক করি। এবারে ফিরে আসি অনুষ্ঠানে। এবারে অঙ্কন প্রতিযোগিতার ক্ষুদে শিল্পী আর্য চক্রবর্তীকে আবৃত্তি পরিবেশন করতে মঞ্চে ডেকে নিচ্ছি। নমস্কার, আমার নাম আর্য চক্রবর্তী। আজকে সন্ধ্যায় আপনাদেরকে আমি একটি কবিতা শুনে শোনাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পারে চলি, আমি বলি এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাঁয়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারের সাথে, আধিক কথা দিনের বেলায় আধিক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই কান্নে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন পরিবেশ, নাম জানিনি গ্রাম জানিনি অদ্ভুতের এক শেষ। জলের উপর ছলমল টুকরো আলোর রাশি, ঢেবে ঢেবে পড়ির নাচন হাত তালি আর হাসি। নিচের তলায় তলি যেথায় গেছে ঘাটের থাক, সেখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি, আমার ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। গায়ের লোকে চিনবে আমায় কেবল একটুখানি, বাকি কোথায় হয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আরেক ধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাবা সাপ, রাত্রে থম থম, ডাঙার পানি
চি চি করবি দা ছম ছম। নমস্কার। পরিবেশন করার জন্য। আবৃত্তির পর এবার ফিরে আসি যন্ত্রসঙ্গীতে। যন্ত্রসঙ্গীত পরিবেশন করবে স্যারের স্নেহধন্যা অঙ্ক প্রতিযোগিতার অংশগ্রহণকারী কৃত্তিকা চৌধুরী।